তুমি নামাজ পড়বা কোন দিন? তুমি ফজরের নামাজ পড়বা কোন দিন? দোস্ত আমার, বন্ধু আমার, 18 বছরের ছেলে, 16 বছরের তাগড়া জওয়ান, 365 দিন খোদার একটা বছর, কোন দিন তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন? আরে তোমার মতো জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়। সুস্তি, রাত দিন, সকাল দুপুর বিকাল, আয় উপার্জন, বাজার ব্যবসা, লেনদেন, স্ত্রী সন্তান, সংসার, জায়গা জমি, অনুভূতি, সবকিছু নিয়ন্ত্রণ করছেন যার ইচ্ছাতে হচ্ছে, তিনি শুধুই একজন, তিনি আল্লাহ। এটাই তাওহীদ। এটা বুঝা, এটা কলিজার মধ্যে আনা। ওই যে দাওয়াত তাবলীগের সাথীরা দিবানিশি এই কথাটাই ঘুরে ঘুরে বলে বেশি, ভাই মখলুক কিছু করে না, মখলুক থেকে কিছুই হয় না, মখলুক কিছু ডানে বামে আমরা যা দেখি বা দেখি না, কিচ্ছুই কিছু করে না, যা করে করনেওয়ালা জাত শুধুই একজন, তিনি কে? আবার বলেন কে? পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে, তারা কোনোই উপকার করতে পারবে না। তোমার সেই উপকারটাই কেবল হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন।
মূল পুঁজি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঠিক মতো বুঝা নেওয়া, এটা ঠিক মতো জীবনে লালন করা, এটা ঠিক মতো আল্লাহকে বুঝাইয়া দেওয়া। কসম আল্লাহর, আমার জিন্দিগির সবচেয়ে প্রথম মূল প্রধানতম পুঁজি এটা। এটা নাই, কালেমার বন্ধন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস ছুটে গেছে, মানে আল্লাহ ছুটে গেছে, সারা পৃথিবী ছুটে গেছে। আল্লাহ মিলে গেছে, সারা পৃথিবী মিলে গেছে। তুমি আল্লাহকে পেয়েছো। আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা পৃথিবীও হারায়, সে কিছুই হারায় না। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও পায়, সে কিছুই পায়নি। আল্লাহকে না পেয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन, अगर एक तो नहीं मेरा। সুদের লেনদেন, কিস্তির লেনদেন, আহা একটা মুসলমান এরকম পাষাণ হয় কেন বলেন? বা আমার ভাই বলেন না, 10টা বছর একটানা আমনের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, আপনার স্ত্রী ছেলে মেয়ে জাহান্নামের এই দৃশ্য, নাচ গান, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল, নর্তকী যাদের চরিত্রের কোনো হদিস নাই, এগুলো দেখতেছে প্রতিদিন আপনার ঘরে, আপনার সোফাত বৈশা। কেন ছেড়ে দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান মনিব থেকে কে তোমাকে ভুলিয়ে দিল? কে তোমারে ধোঁকা দিল? আমার চাইতে বেশি আপনজন বান্দা তুমি কোথায় পেলে? কাকে পেলে? কাকে পেয়ে আমার মতো মনিব ছেড়ে দিলে? আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি রাত বানিয়ে রাখি কিয়ামত পর্যন্ত, কারো ক্ষমতা নাই আগামীকালকের ভোর আনবে। পারবে কি? কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে, বান্দা, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, আমি আল্লাহকে বাদ দিয়ে বলো না বান্দা, কে আছে যে আগামীকালকের আলো নিয়ে আসবে? কে? বলো না বন্ধু, যুবক ভাইয়া বলো। তাইলে কেন আল্লাহকে ভুলে গেলা ভাই? আমার ছেলেরা একজন আলাদা শোনো, আলাদা শোনো, ডানে বামে তাকাইও না, তাহলে পারতা না। দোস্ত, ডানে বামে চাইও না, তোমার লগের হেতে ঘুমতো না মনে করো, তুমি শুনো। ডানে বামে তাকাইলে হেতে হাসি দিয়ে দুর্বল করে দিব তোমার। ওই দুর্বল, ওই শয়তান। যে বন্ধু উলঙ্গ ছবি দেখায়, যে বন্ধু 7 ঘন্টা একসাথে আড্ডা দিল 3টা থেকে রাত 10টা, একবারও আসর মাগরিব এশার নামাজের কথা বললো না, যে বন্ধু এতদিন চলার পরও কোনোদিন পেশাব করে পানি নেওয়ার কথা বললো না, ওইটা বন্ধু না, ওটা শয়তান। শয়তান এটা, শয়তান এটা, আরে এটা শয়তান, এটা ইবলিস এটা। যে তোরে উলঙ্গ ছবি দেখায়, যে তোরে মদের আড্ডা চিনাইলো, যে তোরে নারীর আড্ডা চিনাইলো,
যে তোরে জিনা ব্যভিচারের আড্ডা চিনাইলো, যে তোরে জুয়ার আড্ডা চিনাইলো, যে তোরে পেশাব করা খারাইয়া মুতা শিখাইলো, ওই জানোয়ার, ওই বন্ধু না, শয়তান। শয়তান এটা। অতএব তাকে অনুসরণ করো, তার ভালোবাসাও বাবা আমার ভালোবাসাও। সুন্নাত ছিল, সুন্নাত অনুসরণ। কেন মিসওয়াক করেন না আমার বাপ? যারা মিসওয়াক করেন না কোনোদিনও, কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মিসওয়াক করেছেন, এই কারণে করেন। তাইলে তিনি মৃত্যু পর্যন্ত, আল্লাহ রাসূল বলছে যতবার জিবরাইল আমার কাছে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় আমারে বলছে মিসওয়াকের গুরুত্ব দিতে। তাহলে আপনি কেন করলেন না বাপ? মিসওয়াক করতে মনে থাকে না কেন? আমি দুঃখে মনের কষ্টে অনেক সময় বলি, যদি সিনেমার নর্তকী, বিজ্ঞাপনের নায়ক, অভিনেতা ওরা যদি টেলিভিশনে দেখাইতো মিসওয়াক, তো করল। বুঝেন নাই কথাটা? ওরা দেখালো। ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়ে যদি দেখাইতো মিসওয়াক, তো ঠিকই করতো। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ করলেন কেন? এই জন্য উম্মতের এটা পছন্দ হলো না। দস্তরখান কেন পছন্দ হইল না? ডাইনিং টেবিল কেন ভুল হইল না? ডাইনিং টেবিল 6টা চেয়ার, এটা দিয়ে মিস গেল না কারো ঘরে। রিক্সাওয়ালা, ফকির, দিন মজুর, তার ঘরেও ডাইনিং টেবিল, কুটিপতির ঘরেও ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল ছাড়া ফার্নিচার শেষ হইল না, দস্তরখান মেলে না কেন? জিগাইলে লুঙ্গি একটা দেয়, গামছা একটা ফুরান বিছাই দেয়, এটা নি দস্তরখান? এটা তো লুঙ্গি না, এটা দুর্গন্ধ বেটা। তোর গামছার মধ্যে আমি বইতাম কেন বেটা? তোর লুঙ্গির মধ্যে আমি বইতাম কেন? আহা, চিনেই না দস্তরখান, চিনেও না। অসংখ্য আমনে আপনি হাইটে দেখেন, 100 ঘরে খুঁজে দেখেন,
পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাতিলের যেই কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সর্বসময়ে কলিজার খুন সবার আগে পেশ করছে যারা, তাদের নামই কওমি সন্তান। এটা আমাদের ঐতিহ্য। রক্তে আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, রক্তে আমাদের শাহাদাত ফি সাবিলিল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য বাপ জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে গড়া, এজন্যই তিনি আসছেন, এজন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে পাঠানোর মাকসাদ আমার জিন্দেগি ওনার মতো গঠন, আমার বাজার, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার মুআশারাত, আমার আচরণ, আমার সব কিছু, আমার দেশ, আমার জাতি, আমার রাজনীতি, আমার সমাজ, আমার রাষ্ট্রনীতি, সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে তার সুষ্ঠু সমাধান, সুস্পষ্ট তরিকা, সুন্দর নমুনা আছে না নাই? গ্রহণ করুন। কাটসাট করলে হইতো না, কাটসাট করলে হইতো না, এটা কখন যাইতো না, হেডা কখন যাইতো না, রাজনৈতিক আলোচনা করন যাইতো না, এটা লইয়া কখন যাইতো না, হেডা লইয়া কখন যাইতো না, না, সব কইতে হবে, সব বলতে হবে, আপনাকে সব শুনতে হবে। রাষ্ট্রপ্রধানও ইসলাম শুনতে হবে, দিন মজুরও ইসলাম শুনতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ ব্যক্তি, তার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুলি মজুর তার জন্য, তিনি সবার জন্য, সবাই শুনতে